السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فنحمد الله الذي لا إله إلا هو على ما من به علينا من النعم الكثيرة الظاهرة والباطنة. ما تحتاج ترجمة. طيب. أشكر الأخوة الكرام الذين دعوني إلى هذه الدعوة التي أسأل الله عز وجل أن تكون مباركة ونافعة. সম্মানিত সুধীমণ্ডলী, আজকের আমাদের এই পর্বের সম্মানিত আলোচক বিশ্ববরেণ্য আলেম শেখ জাযাহুমুল্লাহু তার খায়রান সুন্দর আলোচনার মধ্যে প্রথমেই আল্লাহর প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম পেশ করার পর তিনি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস যে এত সুন্দর আয়োজন করেছে এই জন্য জমিয়তে আহলে হাদিসের কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। জাযাহুমুল্লাহু খায়রান আলা হাযাল জুহদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রান আলা হুযুরিকুম। এই মেহনত যে জমিয়ত করেছে এই জন্য জমিয়তকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাযা দান করুন এবং আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে উত্তম পারিতোষিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। والمشايخ الكرام الضيوف لعلهم تكلموا كثيرا بما هو أنفع من كلامي. শেখগণ ইতিমধ্যেই যারা আলোচনা করেছেন তারা হয়তোবা আমি যা আলোচনা করব তার চেয়ে অধিকতর উপকারী বিষয়ে আলোচনা করেছেন। ولكن هذه مشاركة من باب الذكرى فإن الذكرى تنفع المؤمنين. কিন্তু এটি হচ্ছে আপনাদের সাথে একটু অংশগ্রহণমূলক আলোচনা, আর এটাই হলো জিকির। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিকির মুমিনদের উপকারে আসে। في أي سورة قال الله عز وجل وذكر فإن الذكرى تنفع المؤمنين؟ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। قال ذلك في سورة الذاريات. অনুরূপভাবে তিনি সূরা আয-যারিয়াতেও আরেক আয়াতে এই মর্মে উল্লেখ করেছেন। لما قال وذكر فإن الذكرى تنفع المؤمنين قال وما خلقت الجن والإنس إلا ليعبدون. যখনই তিনি এই জিকিরের কথা বলেছেন তখনই তিনি বলেছেন, উল্লেখ করেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসানকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। فدل هذا على أن أهم شيء أذكر به نفسي وإياكم أن الله عز وجل خلق الجن والإنس لعبادته. আমি আমাকে এবং আপনাদের সকলকে একথা স্মরণ করিয়ে দিচ্ছি এবং এই আয়াতে কারিমা যা প্রমাণ করছে তা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। فعلى كل مسلم أن لا ينسى هذه الحقيقة أن الله خلقنا لعبادته. কোন মানুষের জন্য এই কথা ভুলে যাওয়া কোনোভাবে উচিত হবে না যে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, এই কথা ভুলে যাওয়া কখনোই উচিত হবে না। ولعبادته وحده لا شريك له. তার ইবাদত বলিতে বোঝায় তাকে একক ও অদ্বিতীয় গণ্য করা। فإن الله عز وجل أمرنا أن نعبده ونهانا أن نعبد غيره. কেননা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন আমরা যেন তার ইবাদত করি এবং তাকে বাদ দিয়ে অন্য কোনো গায়রুল্লাহর পূজা ইবাদত না করি। لذلك قال الله عز وجل واعبدوا الله ولا تشركوا به شيئا. এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো আর তার সাথে কোনো বস্তুকে শরীক করিও না। ومعنى شيئا تشمل كل شيء، الملائكة، الرسل، الأولياء، الشمس، القمر، النار، البقر. نهانا الله عز وجل نعبد أي شيء معه. এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বস্তু শরীক করো না, এই কথার মাধ্যমে তিনি একথা স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহর সাথে সৃষ্টি শরীক করে যাবে না,
কোনো ফেরেশতা মণ্ডলীকে, কোনো নবী ও রসুলকে, তথাকথিত কোনো অলি আউলিয়াকে এবং চন্দ্র ও সূর্য ইত্যাদি যাদের মানুষ অর্চনা করে থাকে, এইগুলি সবগুলিকেই বর্জন করতে হবে। لماذا؟ কেন? لأن الله عز وجل هو الذي خلقنا এই জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনিই সেই সত্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, وهو الذي يملكنا তিনি আমাদের মালিক, وهو الذي يدبر أمورنا তিনি আমাদের প্রত্যেকটা বিষয় পরিচালনা করে থাকেন, وهو الذي يرزقنا তিনি আমাদেরকে জীবিকা দিয়ে থাকেন, وهو الذي يميتنا ويحيينا তিনি আমাদের জীবন দিয়ে থাকেন এবং তিনি আমাদের মৃত্যু দিয়ে থাকেন। فلما كان الله هكذا كذلك وجب أن يعبد هو ولا يعبد غيره যেহেতু আল্লাহ এই সমস্ত মহাগুণে গুণান্বিত, কাজেই এই গুণের দাবি হচ্ছে কেবলমাত্র তারই ইবাদত করা, তার সাথে অন্য কাউকে শরীক না করা। أما غير الله عز وجل অতঃপর গায়রুল্লাহ বলতে বোঝায় حتى لو كان عظيما যদিও সেটা বড় হয়, أو صالحا অথবা কোনো নেক মানুষ হয়, أو كبيرا অথবা কোনো কিছু সংখ্যায় বেশি হয়, أو مشهورا অথবা কোনো প্রসিদ্ধ ব্যক্তি হয়, أو غنيا অথবা কোনো ধনী ব্যক্তি হয়, أو يعطينا অথবা কোনো يعطينا أموالا أو أنه কেউ أب কোনো দাতা হয় যে আমাদেরকে মাল সম্পদ দিয়ে থাকে, يبقى كل هؤلاء مخلوقون لله عز وجل এই সবগুলি হলো আল্লাহর মখলুক, তারা সকলেই আল্লাহর সৃষ্টি, তাদের কোনো ইবাদত পাওয়ার যোগ্যতা নেই। ولذلك الله يقول جل وعلا أفمن يخلق كمن لا يخلق أفلا تذكرون না, أفمن يخلق وهو الله كمن لا يخلق وهو غير الله هذا مثل هذا أفلا تتذكرون কাজেই এখানে যারা আল্লাহর ইবাদত করেন আর যারা গায়রুল্লাহর ইবাদত করে থাকেন, দুটির দৃষ্টান্ত কি এক হতে পারে? তারা কি বুঝে না? তারা কি ভাবে না? তারা কি তাদাব্বুর করে না, চিন্তা করে না? إذا الآن علمنا بأن الله عز وجل هو الذي خلقنا আমরা আবার রিপিট করছি যে আল্লাহই হলেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, وخلقنا لنعبده আমাদেরকে এই জন্য সৃষ্টি করেছেন যেন আমরা তার ইবাদত করি, ولا نشرك به أحدا لا نعبد غيره আমরা এমন কাউকে তার শরীক করব না যেগুলির মানুষ পূজা করে থাকে। إذا عرفنا هذا قد أمرنا الله بهذا আমরা যদি এই কথাই চেয়ে থাকি তাহলে বুঝতে হবে যে এটাই আল্লাহর অভিপ্রায় ইচ্ছা। إذا خلقنا الله لعبادته وأمرنا أن نعبده কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এবং আদেশ করেছেন যেন আমরা শিরক না করি, ونهانا أن نعبد غيره আর তিনি এই ইবাদতের নির্দেশের পাশাপাশি এটাও নিষেধ করেছেন যে যেন তাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত না করি। إذا علمنا هذا وفهمناه وتأكدنا منه تيقنا إذا كيف نعبده আমরা যখন এই কথা বুঝলাম যে কেবলমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, অন্য কারো ইবাদত করা যাবে না, তাহলে এক্ষণে প্রশ্ন হলো কিভাবে তার ইবাদত আমরা করব? لا يمكن أن الله يخلقنا لنعبده ويأمرنا بذلك এই কথা মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মানে এটা অসম্ভব, যেটা আমরা পারবো না এমন বিষয় তিনি আদেশ করতে পারেন না। কাজেই তিনি আদেশ যা করবেন তা অবশ্যই সম্ভাবনা রয়েছে, ولا يبين لنا كيف نعبده আর তিনি যদি সাহায্য না করেন তাহলে তার ইবাদত করাও সম্ভব কি করে সম্ভব? أعيد مرة أخرى যে কথা তিনি বলেছেন যে لا يمكن الله يخلقنا لنعبده ويأمرنا أن نعبده ولا يبين لنا كيف نعبده আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের কাছে ইবাদত চেয়েছেন, কাজেই কিভাবে ইবাদত করব এটা যদি তিনি নিজে না জানান তাহলে আমরা কিভাবে করতে পারি? إذن أكيد الله عز وجل بين لنا كيف نعبده কাজেই আল্লাহ রাব্বুল আলামিনই নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দেবেন কি করে তার ইবাদত করব। هل فهمنا هذا এই কথা কি আপনারা বুঝেছেন? الله الذي خلقنا এই কথা বুঝছেন যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, وخلقنا لماذا আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করেছেন? لنعبده তার ইবাদত করার জন্য। لا أنا لا أريد هذا الطريقة هذه أنا لا أريد هذه الطريقة এই ধরনের
আপনার জবাব দেবেন না, আপনার বুঝবেন, উনি প্রশ্ন করবেন, উনি উত্তর দেবেন। استمعوا كما تستمع خطبة الجمعة. আপনারা এভাবেই কথা শুনবেন যেভাবে জুমার খুতবায় মনোযোগ দিয়ে শোনা হয়। أنا أتكلم وأنتم تستمعون. আমি কথা বলবো, আপনারা শুনবেন কেবল। لكن إذا ذكرت الرسول صلى الله عليه وسلم কিন্তু যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করব, فقولوا بالصوت المخفض بينكم وبأنفسكم صلى الله عليه وسلم. তখন মনে মনে আপনারা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। غير هذا لا تتكلمون. এছাড়া অন্য কোনো বাক্য, স্লোগান কোনো কিছুই উচ্চারণ করা যাবে না। إن شاء الله اتفقنا على هذا. ইনশাআল্লাহ আমরা কি এই কথা একমত হলাম? قلنا لا تتكلمون. তিনি বলছেন এই তো বললেন কথা বলবেন না, আবার তো আপনারা এই কথা বললেন। طيب. মাশাআল্লাহ। إذا الآن خلقنا الله لنعبده আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে কেবল তার ইবাদত করার জন্য। وأمرنا أن نعبده আমাদেরকে আদেশ করেছেন তার ইবাদত করতে, وبين لنا كيف نعبده. এবং আমাদেরকে বর্ণনা দিয়েছেন কি করে তার ইবাদত করব। كيف بين لنا أن نعبده؟ كيف بين لنا كيف نعبده؟ কিভাবে তিনি যে বর্ণনা দিলেন আমরা তার ইবাদত করব। اختار رسولا اختار رسول الله اصطفاه واختاره তিনি আমাদেরকে এই গাইডলাইন দেওয়ার জন্য রাসূল নির্বাচন করেছেন, وأوحى إليه بالوحي علمه এবং তিনি তা ওই রাসূলের প্রতি ওহী নাযিল করেছেন এবং শিক্ষা দিয়েছেন, وأمره أن يبلغ البلاغ المبين. এবং আমাদেরকে আদেশ করেছেন স্পষ্ট দলিল অনুসরণ করার জন্য। كيف نعبد الله عز وجل؟ কি করে আমরা আল্লাহর ইবাদত করব, وما الذي أحله الله لنا؟ এবং এটা কে আমাদের জন্য বৈধতা দিল, وما الذي حرمه علينا؟ আর কে আমাদের প্রতি এসব কিছু কাজ হারাম করলো, وما الذي يجب علينا؟ কোনটা আমাদের উপরে ফরজ। فأكمل الله الدين. আল্লাহ রাব্বুল আলামিন দিন পরিপূর্ণ করে দিয়েছেন। فلم يتوفى الله نبيه إلا بعد إتمام الدين وبلاغ الدين كاملا. আল্লাহ তার নবীকে উঠিয়ে নেননি যতক্ষণ না দিন পরিপূর্ণ করে দিয়েছেন। فقال الله عز وجل اليوم أكملت لكم دينكم. আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম, وأتممت عليكم نعمتي এবং আমি তোমাদের জন্য আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম, ورضيت لكم الإسلام دينا. আর তোমাদের জন্য দিন হিসাবে ইসলাম দিয়ে আমি এতেই সন্তুষ্ট। أريدكم أن تستشعروا هذه النعمة العظيمة. আমি চাই আপনারা অনুভব করুন এই মহান নিয়ামতকে। دين أكمله الله عز وجل بنفسه. আল্লাহ রাব্বুল আলামিন أكمله الله complete. আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তিনি কমপ্লিট করে ফেলেছেন وأتم به النعمة এবং এতে তিনি সন্তুষ্ট হয়ে গেছেন, ورضيه لنا دينا. আর এই দিনটাই আমাদের জন্য তিনি মনোনীত করেছেন। تأملوا هذا الشيء. এটা আপনারা ভালো করে গভীরভাবে অনুধাবন করুন। دين أكمله الله দিন যেটা আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন وأتم به النعمة এবং আমাদের জন্য নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন, ورضيه لنا دينا. এবং দিন ইসলাম যে এটার উপরে তিনি রাজি এবং খুব সন্তুষ্টি। فسأقول لكم عبارة مختصرة আমি আপনাদেরকে ছোট্ট একটি বাক্য বলবো, احفظوها. আপনারা এটা মুখস্থ করবেন। ابحث عن هذا الدين ابحث عن هذا الدين এই দিনকে আপনারা যথাযথভাবে সংগ্রহ করুন, ولا تبحث عن غيره. এই দিন ছাড়া অন্য কোনো দিনের দিকে ধাবিত হবেন না। ابحث عن هذا الدين এই দিন আপনারা যথাযথভাবে সংরক্ষণ করুন, ولا تبحث عن غيره. এই দিন ছাড়া অন্য কোনো দিন ধর্ম গ্রহণ করবেন না। للمرة الثالثة ابحث عن هذا الدين এই দিন ধর্ম ইসলাম এটাকে আপনারা সংরক্ষণ করুন, ولا تبحث عن غيره. এই দিন ছাড়া অন্য কোনো ধর্ম অনুসন্ধান করবেন না। لماذا؟ কেন? لأنه دين أكمله الله কেননা এই দিন তো স্বয়ং আল্লাহই পরিপূর্ণ করে দিয়েছেন, وأتمم به النعمة وأتم به النعمة তিনি আমার জন্য তার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন, ورضيه لنا دينا. আর আমাদের জন্য তিনি দিন হিসাবে এতেই তিনি তার নিজস্ব সন্তুষ্টি প্রকাশ করেছেন। فأي إنسان عاقل কোন জ্ঞানী ব্যক্তি ولو نصف عقل
অত কিছু যদি তার জ্ঞান থাকে, سيجد أن هذا الدين الذي يجب علينا أن نبحث عنه. তখন সে অনুধাবন করবে যে এই দিন সেই দিনই আমরা কেবল অনুসন্ধান করব, গবেষণা করব, এই দিনের তালাশ করব, ولا نبحث عن غيره. এই দিন ছাড়া অন্য কোনো দিনের অনুসন্ধান করব না। لقد اختصر الله عز وجل هذا الدين আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে তিনি স্পষ্ট করে দিয়েছেন في آية واحدة ও একটি আয়াতে তিনি সংক্ষেপে জামে কথা বলে দিয়েছেন, وهي آخر آية من سورة الكهف. এটা হলো সূরা আল কাহফের সর্বশেষ আয়াত। ما هي الآية؟ এই আয়াতটা কি? فمن كان يرجو لقاء ربه، যে ব্যক্তি তার রবের সন্তুষ্টি চাইবে, يعني يلقى الله وهو راض عنه، আর সে চাইবে যে আল্লাহ তার উপরে সন্তুষ্টি হন, يدخله الجنة ويزحزحه عن النار، সেই জান্নাতের নিকটে যাবে এবং জাহান্নাম থেকে আল্লাহ তাকে দূরে সরিয়ে দেবে, মুক্ত করবে। فمن كان يرجو لقاء ربه وهو راض عنه، যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ এই অবস্থায় চাইবে যে আল্লাহ ওই ব্যক্তির প্রতি সন্তুষ্ট, فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. সেজন্য আমলে সালেহ করে এবং আল্লাহর সাথে কোনো কিছু কাউকে শরীক না করে। والعمل لا يكون صالحا আর কোনো আমলই সালেহ হতে পারে না إلا إذا كان الدين الذي أكمله الله ততক্ষণ না যে দিন আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন আমাদের জন্য, وأتم به النعمة আর আমাদের জন্য নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন, ورضيه لنا دينا. আর আমাদের জন্য এই ইসলাম, এই দিন দিয়ে তিনি তার রাজি। فإذا أخذت بهذا الدين এই দিনকে আমরা সংরক্ষণ করি, الذي যে দিন أكمله الله আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন وأتم به النعمة এবং এই দিনের নিয়ামতগুলি পরিপূর্ণ করে দিয়েছেন, ورضيه له دينا، رضيه لنا دينا، আর আমাদের জন্য দিন হিসাবে, ধর্ম হিসাবে এই ইসলামকে দিয়ে তিনি সন্তুষ্ট। وعملنا به طبقنا، আমরা যদি এটাকে বাস্তবায়ন করি, فقد أتينا بالشرط الأول في قوله فليعمل عملا صالحا. তাহলে আমরা প্রথম শর্ত বাস্তবায়ন করলাম আল্লাহর সাক্ষাতের, সেটা হলো আমলে সালেহ করা। الشرط الثاني أو الوصف الثاني ولا يشرك بعبادة ربي أحدا. আর আল্লাহর সাথে সাক্ষাতের দ্বিতীয় শর্ত হলো তার সাথে কাউকে শরীক করা যাবে না। الله عز وجل لا يقبل من الأعمال إلا ما كان خالصا يبتغى بوجه الله. আল্লাহ রাব্বুল আলামিন কোনো ইবাদতই গ্রহণ করবে না যতক্ষণ না সেটা খালেস লিওয়াজহিল্লাহ হবে। فلو عمل إنسان عملا لله ولغير الله الله لا يقبله. কোনো ব্যক্তি যদি এমন আমল করে যে আমলটা সঠিক কিন্তু সেটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে নাই, তাহলে সেই আমলটি আপনার আমলে সালেহ বা নেক আমল বলে গণ্য হবে না। والله يقول ألا لله الدين الخالص. আল্লাহ তো বলে দিয়েছেন দিন কেবলমাত্র আল্লাহরই। معنى هذا এই আয়াতের অর্থ কি? إذا كان الدين خالص لله معناه الذي غير خالص ليس لله. এই আয়াতের অর্থই হচ্ছে যেহেতু দিন খালেস আল্লাহর জন্য, এর অর্থই হচ্ছে যে আমরা ইবাদত করব কেবলমাত্র আল্লাহর জন্য বিশুদ্ধ চিত্তে। والله يقول وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. আল্লাহ তো বলে দিয়েছেন যে তারা আদিষ্ট হয়নি, আদিষ্টতে কেবল হয়েছে তারা মানে বিশুদ্ধ চিত্তে, একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত করার জন্য। مع الإخلاص لله في الدين দিনের মধ্যে ইখলাস, আল্লাহর ওয়াস্তে ইখলাস বলতে কি বোঝায়? يجب أن نعبد الله كما أذن الله لنا كما علمنا. এটার এই ইখলাস মানে হচ্ছে আমরা আল্লাহর ইবাদত এইভাবে করব যেইভাবে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। هذه خلاصة رسالة النبي صلى الله عليه وسلم. এটি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে রিসালত আল্লাহ দিয়েছিলেন, এই রিসালতের খোলাসা বা সারাংশ। أن نعبد الله مخلصين له الدين وحده لا شريك له. আমরা আল্লাহর ইবাদত করব এই দিনের উপরে থেকে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করব না। وكما أذن لنا بسنة رسول الله صلى الله عليه وسلم. অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরার জন্য অনুমতি দিয়েছেন। وهذا معنى شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله. আর এইটাই হচ্ছে যাকে
আমরা বলি, এবং সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর ভিতরে বলা হয়েছে আল্লাহর ইবাদত করতে হবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে। فلا إله إلا الله يعني لا معبود يستحق العبادة إلا الله. লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো হক যথার্থ কোনো মাবুদ নাই। وإذا علمنا بأن الله هو المعبود المستحق العبادة وجب علينا أن نعبده. আমরা যখন বুঝলাম যে আল্লাহই একমাত্র হক মাবুদ, আমাদের উপরে তখন আবশ্যক হয়ে পড়লো কেবল তারই ইবাদত করা, ولا نعبد معه أحدا. আর তার সাথে অন্য কারো ইবাদত না করা। ومعنى محمد رسول الله صلى الله عليه وسلم মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার অর্থ কি? أي أن نعبد الله على سنة رسول الله كما أذن الله لنا. এই কথার অর্থ হলো আমরা আল্লাহর ইবাদত করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, যে তরিকায় ইবাদত করতে আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন। أنزل الله القرآن في مكة والمدينة. আল্লাহ কোরআন নাযিল করেছেন মক্কা ও মদিনায়। فما نزل في مكة يقال عنه مكي. যেগুলি মক্কায় নাযিল হয়েছে সেগুলিকে বলা হয় মক্কি সূরা, وما نزل في المدينة يقال عنه مدني. আর যেগুলি মদিনায় নাযিল হয়েছে সেগুলিকে বলা হয় মাদানী সূরা। لكن في بعض العلم يقول ما كان قبل الهجرة من القرآن اسمه مكي. এই মক্কি ও মাদানী সূরা নির্ধারণে কোনো আলেম বলেছেন যে হিজরতের আগে যে সূরাগুলি যেই নাযিল হয়েছে, কোরআনের যে অংশ নাযিল হয়েছে সেগুলি মক্কি, আর হিজরতের পর মদিনায় হিজরতের পর যেগুলি নাযিল হয়েছে সেগুলি মাদানী। والذي نزل بعد الهجرة يقال له مدني. আর যেগুলি আপনার নাযিল হয়েছে হিজরতের আগে, হিজরত এবং হিজরতের আগে পরে সবগুলি। وفي سورة مدنية يعني نزلت بعد الهجرة হিজরতের পরে যে নাযিল হয়েছে একটা মাদানী সূরা, اسمها سورة محمد যে সূরাকে বলা, সূরার নাম হলো সূরা মুহাম্মদ صلى الله عليه وسلم. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وفي هذه السورة المدنية يقول الله عز وجل এই মাদানী সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন فاعلم يعني يا رسول الله فاعلم أنه لا إله إلا الله. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলছেন ফা'লাম, হে নবী আপনি জেনে নিন যে আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই। أريدكم أن تركزوا معي قليلا. আমি চাই আপনারা আমার দিকে গভীর মনোযোগ দিন। في أي سورة هذه الآية فاعلم أنه لا إله إلا الله؟ এই যে আয়াতটি ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এটি কোন সূরার আয়াত? سورة محمد সূরা মুহাম্মদ صلى الله عليه وسلم. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। مكية ولا مدنية؟ এটা মক্কি না মাদানী? مدنية، سورة مدنية. সূরা মাদানী। النبي صلى الله عليه وسلم في مكة ما يعلم أنه لا إله إلا الله؟ يعلم ولا يعلم؟ তিনি যখন মক্কা ছিলেন তখন কি তিনি জানতেন না যে আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নাই? নিশ্চয়ই জানতেন, يعلم أكيد. অবশ্যই তিনি জানতেন। وقد أرسل صلى الله عليه وسلم بلا إله إلا الله. আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা দিয়ে। وبقي في مكة 13 سنة يدعو إلى لا إله إلا الله. আর তিনি মক্কায় 13টি বৎসর অবস্থান করেছেন এবং লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার দাওয়াত দিয়েছেন। فبعدما هاجر إلى المدينة এই কথা এত কিছুর পরেও যখন তিনি মদিনায় আসলেন তারপরেও আল্লাহ কেন এই আয়াতটি বললেন? ينزل الله عليه قرآنا আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন سورة محمد صلى الله عليه وسلم সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ويقول له فيها আর তাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فاعلم أنه لا إله إلا الله. ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই। ماذا نستفيد من هذا؟ এটার বিশুদ্ধ অর্থ কি? يعني حتى الذي يعلم أن لا إله إلا الله যদিও একজন বুঝে যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানে, يحتاج إلى أن نكرر عليه لا إله إلا الله. যদিও সে বুঝে, আবার এটা রিপিটেশনের মাধ্যমে আল্লাহ একথাই বুঝাতে চেয়েছেন যেন মানুষ প্রত্যেকটি বিষয় এটা বারবার তাকরার করে, বারবার এটা স্মরণ করে। لأن ما خلقنا الله إلا من أجل لا إله إلا الله. কেননা আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ এই উদ্দেশ্যেই কেবলমাত্র আমাদেরকে সৃষ্টি করেছেন, অন্য কোনো উদ্দেশ্য নয়। وما أرسل الله الرسل إلا من أجل لا إله إلا الله.
কোন নবী ও রাসূলকে প্রেরণ করেননি, প্রেরণ করেছেন কেবল লা ইলাহা ইল্লাল্লাহর জন্য। وما أنزل الكتب إلا من أجل لا إله إلا الله. কোন আসমানি কিতাব আল্লাহ নাজিল করেননি, নাজিল করেছেন কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর জন্য। وما شرع الشرائع إلا من أجل لا إله إلا الله. কোন শরীয়তের বিধিবিধান দুনিয়াতে আল্লাহ দেননি, দিয়েছেন কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জন্য। وما شرع الجهاد في سبيل الله إلا من أجل لا إله إلا الله. আর এই বিধিবিধানগুলি যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এগুলির বিস্তারের বিবরণ সবগুলি এসেছে কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহকে বাস্তবায়নের জন্য। وما فرضت العبادات من صلاة وزكاة وصيام وحج إلا من أجل لا إله إلا الله. যে সমস্ত ইবাদতগুলি ফরজ, যেমন সালাত, যেটাকে আমরা নামাজ বলি, সালাত, সিয়াম, যাকাত, হজ, এগুলি কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার বাস্তবতার জন্য। وما أحل الله الحلال ولا حرم الحرام إلا من أجل لا إله إلا الله. আল্লাহ যা কিছু হালাল করেছেন এবং যা কিছু হারাম করেছেন সে সবই করেছেন কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জন্য। ولا تقوم الساعة يوم القيامة إلا من أجل لا إله إلا الله. আর কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ আল্লাহর জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে। ويحاسب الله عباده يوم القيامة على لا إله إلا الله. কিয়ামত প্রতিষ্ঠিত হবে লা ইলাহা ইল্লাল্লাহের ভিত্তিতে, এবং কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাব নেবেন সেটারও ভিত্তি হবে লা ইলাহা ইল্লাল্লাহ। وما خلق الله الجنة إلا من أجل لا إله إلا الله. আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জন্য। ولا خلق النار إلا من أجل لا إله إلا الله. আর জাহান্নাম তৈরি করেছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ এর জন্য। ولا يدخل أهل الجنة الجنة إلا بلا إله إلا الله. জান্নাতীরা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা ব্যতীত জান্নাতে প্রবেশ করতে পারবে না। ولا يدخل أهل النار النار إلا لأنهم لم يأتوا بلا إله إلا الله. আর জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণই হবে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাকে না মানার কারণে। إذن هذه الكلمة لا إله إلا الله أعظم من كل شيء. এই যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা, আমরা এটি বুঝতে পারলাম এটি হলো সব কিছুর চেয়ে সবচেয়ে আযম বড় কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। أعظم من السماوات والأرض وما فيهما. আসমান সমূহ এবং জমিন সমূহ এবং এতদূরের মাঝে যা কিছু আছে সব কিছুর চেয়ে মহান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। وأنت إذا كان عندك هذه الشهادة আপনার কাছে যখন এই সনদ থাকবে, এই স্বীকৃতি থাকবে, এই কালিমার স্বীকৃতি, فإنك حاصل على أعظم شهادة. আপনি তাহলে বুঝে নিতে হবে যে আপনি সবচেয়ে বড় সনদ গ্রহণ করেছেন। هذه الشهادة قد شهد الله بها. আর এই সনদ এটাই আপনাকে, এই সাক্ষ্য আপনাকে আল্লাহর নিকটে পৌঁছে দেবে। وشهد بها الملائكة المقربون. আর যে সাক্ষী সম্পর্কে, যে কালিমা সম্পর্কে স্বয়ং আল্লাহ সাক্ষ্য দিয়েছেন এবং আল্লাহর মুকাররব ফেরেশতা, নিকটবর্তী ফেরেশতা তারাও সাক্ষী দিয়েছেন। وشهد بها أولو العلم من الأنبياء والمرسلين. যারা উলুল ইলম, নবী এবং রাসূলগণ সকলেই এই কালিমার সাক্ষ্য দিয়েছেন। وأنت يا مسلم تشهد بها. হে মুসলিম, আপনি সেই কালিমার সাক্ষ্যদাতা। هذه الشهادة الحقيقية العظيمة، الحقيقية العظيمة. এই মহান কালিমা সাক্ষ্য, لو لم يكن معك أي شهادة من شهادات الدنيا، যদি আপনার সাথে দুনিয়ার কোনো সনদ না থাকে, لكن عندك شهادة أن لا إله إلا الله، আছে কেবল লা ইলাহা ইল্লাল্লাহ এই সনদটুকু আপনার সাথে আছে, فهي خير من الدنيا وما فيها. সেটাই আপনার জন্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। ليست شهادة لا إله إلا الله خير من الشهادات الورقية، بل هي خير من الدنيا وما فيها. এটা এই যে সাক্ষ্য, এই কালিমার সাক্ষী, এই সনদ, এটি দুনিয়ার কাগজের পাতায় লেখা সনদের মতো নয়। এটি হচ্ছে আপনার এর দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চেয়ে উত্তম। لكن لو عندك شهادات الدنيا كلها যদি আপনার কাছে দুনিয়া ভরা সনদ থাকে وليس عندك شهادة أن لا إله إلا আর الله، আপনার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার সাক্ষ্য না থাকে, فهذه لا شيء ولا فائدة منها. তাহলে ওই সমস্ত সনদ, ওই সমস্ত সার্টিফিকেট কিচ্ছুই আপনার কোনো কাজে দেবে না, কোনো ফায়দা নাই, বেহুদা। لذلك ابذل حياتك كلها কাজেই আপনি আপনার জীবন পুরোটাই শুরু করুন, وكل جهدك আপনার জীবনের সকল শ্রম আপনি ব্যয় করুন, وقوتك আপনার শক্তি সবই আপনি উৎসর্গ করুন, وسمعك وبصرك আপনার দৃষ্টি শক্তি, আপনার শ্রবণ শক্তি সবই আপনি নিবেদিত وحياتك করুন, كلها আপনার পুরো জীবনটাকেই আপনি নিবেদন করুন من أجل
تحقيق لا إله إلا الله. কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার বাস্তবতা আপনার বাস্তবায়নের জন্য। وهذه الكلمة لا تتحقق আর এই কালিমা বাস্তবায়ন হবে না إلا مع شهادة أن محمد رسول الله. যতক্ষণ না আপনি এই সাক্ষ্য প্রদান করবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। يقول النبي صلى الله عليه وسلم: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, بني الإسلام على 5. ইসলামের বুনিয়াদ বা ভিত্তি 5টি জিনিসের উপরে। قال على 5 ولا على 6؟ 5 না 6? قال على 5. 5-এর 5টি। ماذا قال عليه الصلاة والسلام؟ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে কি বলেছেন? قال شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله. প্রথমেই বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার সাক্ষী দেওয়া, সাথে সাথে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার সাক্ষ্য দেওয়া। وإقام الصلاة وإيتاء الزكاة وصوم তারপর رمضان বলছেন والحج. সালাত আদায় করা এবং সিয়াম পালন, যাকাত দেওয়া, সিয়াম পালন করা এবং যাদের সামর্থ্য আছে তার জন্য হজ করা। لم يقل بني على 6، قال على 5. তিনি কিন্তু 6টি ভিত্তি বলেননি, বলেছেন 5টি। لبيان أن شهادة أن لا إله إلا الله لا بد معه شهادة محمد رسول الله. আর এই কথা স্পষ্ট করার জন্য যে লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য বাস্তবায়ন হবে না যতক্ষণ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে মেনে নেবেন। فمن شهد أن لا إله إلا الله ولم يشهد أن محمد رسول الله فشهادته باطلة. যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন এর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে মানলো না, তার এই সাক্ষ্য শাহাদাত কালিমা পাঠ বাতিল। ومن شهد أن محمد رسول الله ولم يشهد أن لا إله إلا الله شهادته باطلة. অনুরূপভাবে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই শুধুমাত্র মানবে আর আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে মানবে না, লা ইলাহা ইল্লাল্লাহকে মানবে না, শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ কালিমা নিয়ে থাকবে, তার সাক্ষ্য বাতিল। فمتى تصح هذه الشهادة؟ এর মধ্যে মূল মানদণ্ডটা কি? تصح بشقيها لا إله إلا الله محمد رسول الله. এই বাক্যটি দুটি পার্ট, দুটি অংশ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। فلا إله إلا الله معناها لا يستحق العبادة إلا الله. লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া ইবাদতের কোনো হকদার নাই। وشهادة محمد رسول الله معناها أن تعبد الله كما أذن الله لك. আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কালিমার প্রতি আপনি যখন সাক্ষ্য দেবেন তার অর্থ হবে যে আপনি ইবাদত করবেন, আল্লাহ যাবে অনুমতি দিয়েছেন তার রাসূলকে, ওই তরিকে আপনি ইবাদত করবেন। وعبادة الله معناها الإخلاص وحده لا شريك له. আর আল্লাহর ইবাদত তার জন্য শর্তই হলো মানে ইখলাস, নিয়তের বিশুদ্ধতা। ومعنى شهادة محمد رسول الله متابعة رسول الله وعدم الابتداع البدع في الدين. আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা পাঠের অর্থই হচ্ছে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহর ইবাদত বাস্তবায়ন করবেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, তার তরিকার বাইরে যত বেদাত আছে কোনোটি গ্রহণ করবেন না। فيقابل لا إله إلا الله يناقضها الشرك. লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলছেন তখন আপনি শিরক বর্জন করবেন। ويناقض محمد رسول الله ويقابلها البدعة. আপনি জানেন যে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ স্বীকৃতি দেবেন তার বিপরীত হচ্ছে, এটা হলো সুন্নাহ, আর তার বিপরীত হচ্ছে বেদাত। والواجب علينا ماذا؟ আমাদের উপরে করণীয় কি? أن نخلص العبادة لله আমরা আল্লাহর জন্য ইবাদতকে খালেস করব وأن نتابع رسول الله صلى الله عليه وسلم. এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব। وهذا معنى شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله. আর এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কালিমার সাক্ষ্যের যথার্থ অর্থ। ولاحظنا أن كثيرا من الناس حتى من المسلمين যদিও আমরা ধরে নেই যে মানে বেশিরভাগ মানুষ এমনকি মুসলিমদের মধ্যেও منهم من يشهد أن لا إله إلا الله ولا يعلم معناها. অনেকেই আছেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ শোনেন বলেন কিন্তু তার অর্থ বুঝেন না। ومنهم من يشهد أن لا إله إلا الله ويناقضها بعبادة الأولياء. আর এমন কিছু লোক আছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা ইবাদত করে তার সাথে আবার আউলিয়া আউলিয়ার ইবাদত করে। ومنهم من يقول لا إله إلا الله وهو غير متيقن الشاك فيها، يقولون لا إله إلا الله لكنه غير متيقن. এমনও কিছু লোক আছে যারা বলে যে আল্লাহই একমাত্র ইলাহ, কিন্তু এতে সে
আপনার দৃঢ়চিত্ত না, বরং সন্দেহ হতে পারে আল্লাহ না অন্য কিছু। ومنهم من يقول لا إله إلا الله لكن غير منقاد لها ولا ملتزم بها، من غير منقاد لها ولا ملتزم بها. আর এমন মানুষ আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এটার বিপরীতও যায় না এবং এটার অনুকরণে কোনো আমলও করে না। إذا لا تظن أن لا إله إلا الله هي مجرد كلمة يقول الإنسان من طرف لسانه. কাজেই আপনারা বুঝে নেবেন যে এটা এমন একটা কালিমা শুধুমাত্র মুখ দিয়ে বলা উদ্দেশ্য নয়, وإنما هي كلمة عظيمة এটার অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে, تحتاج إلى أن تتعلمها যা আমরা জেনেছি এই জ্ঞানের অনুকূলে, وتفهم معناها আর যে অর্থ আমাদেরকে বুঝতে হবে, وتعرف شروطها এর লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার যে শর্তগুলি আছে সেগুলিও আমাদেরকে বুঝতে হবে, وتعلم ما يناقضها আর আমাদেরকে এটাও বুঝতে হবে যে এই শর্তের বিপরীতে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার বিপরীত যা আপনার আছে সেগুলিও আমাদেরকে বুঝতে হবে, অর্থাৎ ঈমানকে বিনষ্টকারী বিষয়গুলিও বুঝতে হবে। وتستحق هذه الكلمة أن تبذل حياتك كلها في تحقيقها وتحصيلها. আর আপনি তখনই এটা আপনি আপনার যে পুরো জীবনটাই এই লা ইলাহা ইল্লাল্লাহর আলোয় গড়ে তুলতে পারবেন। وكذلك شهادة أن محمد رسول الله، অনুরূপভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কালিমার সাক্ষ্য। فتحتاج هذه الكلمة أن تتعلم دينك وتعرف السنة كيف تعبد الله. এই কালিমার অর্থই হচ্ছে আপনার উপরে আবশ্যক হয়ে যায় আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সম্পর্কে জ্ঞান রাখবেন এবং জ্ঞান রেখে সুন্নাত অনুযায়ী আপনি আমল করবেন। فإن الله عز وجل أرسل رسوله صلى الله عليه وسلم ليطاع بإذن الله. কেননা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এই জন্য যে তা আল্লাহর নির্দেশেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বা ইতাআত করতে হবে, وأمرنا باتباعه আর আমাদেরকে আদেশ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে, وأمرنا أن نقتدي به صلى الله عليه وسلم আমাদেরকে আদেশ করেছেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইক্তেদা করি, وأمرنا بطاعته আদেশ করেছেন আমরা তার আনুগত্য করতে করি যেন, ونهانا عن معصيته আর নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যচারিতা হতে, وحذرنا من مخالفته আর আমাদেরকে সতর্ক সাবধান করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করা থেকে, وأمرنا عند الاختلاف أن نتحاكم إليه আর আমাদেরকে আদেশ করেছেন যখন কোনো বিষয়ে ইখতিলাফ বা দ্বন্দ্ব দেখা দেবে যেন আমরা বিষয়টা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, وأن নরضى بحكمه আর তার হুকুমে তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দেবেন এই হুকুম আমরা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করি, ونسلم تسليما. আর এই সন্তুষ্ট চিত্তে গ্রহণ করা হলো অন্তরে কোনো প্রকার খটকা থাকবে না, বরং হৃদয় উজাড় করে পূর্ণ ভক্তি সহ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালাকে মেনে নেব, মনে কোনো প্রকার কোনটা থাকবে না, لا نتردد কোনো বিষয়ে আমরা আপনার মনের ভিতরে কোনো প্রকার 19-20 এই জন্য সন্দেহ থাকবে না, ولا نقدم رأي أي إنسان على كلام النبي صلى الله عليه وسلم وحكم আর النبي صلى الله عليه وسلم. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ফয়সালার বা তার কথার বিপরীতে কোনো মানুষের কথাকে এনে সমকক্ষ দাঁড় করাবো না। هكذا نحقق شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله. এভাবেই আমাদের পক্ষে সম্ভব আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার সাক্ষ্য যথার্থভাবে আমরা বাস্তবায়ন করতে পারবো এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার সেই শর্তগুলিও বাস্তবায়ন করতে পারবো। نحقق لا إله إلا الله بإخلاص العبادة لله ولا نشرك به أحدا. আমরা লা ইলাহা ইল্লাল্লাহকে বাস্তবায়ন করব আল্লাহর ইবাদত একাগ্র চিত্তে করে তার সাথে কাউকে শরীক না করে, ونحقق شهادة محمد رسول الله باتباعه ولا نبتدع في الدين شيئا. আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কালিমা বাস্তবায়ন তখনই হবে যখন আমরা তার ইত্তেবা করব, তার সাথে অন্য কোনো দিন অন্য কোনো কিছুকে আপনার মিলাবো না। في النهاية في ختام الكلمة أنصح نفسي وإياكم আজ শেষ লগ্নে এসে আমি আমাকে এবং আপনাদের সকলকে উপদেশ দিচ্ছি أن نتفقه في الدين যেন আমরা দিন সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করি। مهما كان عندنا من العلم واجب علينا أن نزداد منه. আমরা যতই আমাদের ইলম থাকুক না কেন তার চেয়েও বেশি আমাদেরকে জ্ঞান চর্চায় নিবেদিত হতে হবে। فإن الله يقول لنبيه صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন وقل رب زدني علما. ওকুর রব্বি জিদনি ইলমা, নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছেন
নবীর জ্ঞান কত, তারপরে নবীকে শিক্ষা দিয়েছেন যে তোমরা বলো রব্বি জিদনি ইলমা, হে আমাদের রব, আমাদের ইলম তুমি বাড়িয়ে দাও। هو أعلم الناس بالله عز وجل وبدين الله. অথচ আল্লাহ রাব্বুল আলামিনই মানুষ সম্পর্কে সবচেয়ে সর্বাধিক পরিজ্ঞাত। ومع ذلك يأمره الله عز وجل أن يسأله ويقول ربي زدني علما. এতৎসত্ত্বেও তিনি তার নবীকে শিক্ষা দিচ্ছেন যেন তিনি বলেন রব্বি জিদনি ইলমা, হে আমার রব আমার ইলমকে বাড়িয়ে দাও। والنبي صلى الله عليه وسلم يقول আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন من يريد الله به خيرا يفقهه في الدين. আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের ফিকহ বা দিনের সমুজ বুঝ আল্লাহ দান করেন। إذا كان من أراد الله به خيرا فقهه في الدين. আমরা যদি মানে কল্যাণ চাই তাহলে দিনকে আমাদের বুঝতে হবে। إذن مفهوم من هذا الحديث أن من لم يرد الله به خيرا صرفه عن الفقه في الدين. يفهم منه أن من لم يرد الله به خيرا صرفه عن التفقه في الدين. যে ব্যক্তি এই যে সারাংশটি তিনি বললেন তাওহীদ ও রিসালাত সম্পর্কে, এটুকু যদি কেউ না বুঝে তাহলে সে যেন দিন থেকে বিচ্যুত হয়ে গেল। إذا أراد الله بك خيرا فقهك في الدين. আল্লাহ যদি আপনার কল্যাণ চান তিনি আপনাকে দিনের বুঝ দান করবেন। وإذا لم يرد الله بك ذلك صرفك عن الفقه في الدين. আর যদি আল্লাহ রাব্বুল আলামিন এটা না চান তাহলে দেখা যাবে যে আপনাকে সরিয়ে রাখবেন দিন থেকে আপনি সরে যাবেন। ولذلك تجد كثيرا من الناس এজন্যই অধিকাংশ মানুষ عنده من علوم الدنيا তাদের চিন্তা চেতনা হলো দুনিয়া, في الطب في الإلكترونيات في التكنولوجيا، لكن ما يعرف دين الله عز وجل. সে চিকিৎসা বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি ইত্যাদি নিয়ে সে পড়াশোনা করে গবেষণা করে, কিন্তু দিনের জ্ঞান কেউ অর্জন করে না, বুঝে না। بينما قد تجد إنسانا يعني متواضع في علمه وفي عقله ويعرف الله ويعبد الله وحده لا شريك له. যারা এমনও আছে যারা বিনয়ী, কিন্তু দেখা যাচ্ছে যে সে আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদত করা দরকার সেই ইবাদত করছে না। إذن هو توفيق من الله عز وجل. কাজেই এই যেটুকু যারা করছে বিনয়ী ভদ্র মানুষ, দিনদার মানুষ যা কিছু করছে এটি আল্লাহর পক্ষ থেকে তৌফিকের গুণে হচ্ছে। أسأل الله عز وجل أن يفقهني وإياكم في الدين. আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাদের সকলকে দিনের বুঝ দান করুন। وأن لا تقول آمين. آمين آمين. الله يسمع دعاءك. তিনি বলতে চাচ্ছেন যে এত জোরে আমিন বলার প্রয়োজন নেই, আপনি আস্তে আস্তে বলুন, কেননা আস্তে আস্তে বললেই আল্লাহ শুনবেন। هل تظنون إذا قلت آمين الله يسمعك وإذا قلت آمين الله لا يسمعك؟ هل تظنون ذلك؟ এটা কি আপনারা মনে করেন যে জোরে বলেন আমিন এটা আল্লাহ শুনবেন, আর আস্তে আমিন বললে আল্লাহ শুনবেন না? এটা কি আপনারা বিশ্বাস করেন? إذا لا تقول هذا الكلام. তাহলে এই কাজটি করবেন না। احنا قلنا السنة سنة النبي صلى الله عليه وسلم. আমরা হব সুন্নতের অনুসারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যাবে আছে সেভাবেই চলবো। ليس من سنة النبي صلى الله عليه وسلم الصراخ في الدعاء. দোয়ার মধ্যে এইভাবে চিৎকার দিয়ে দোয়া করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দ্বারা সাব্যস্ত নয়। أنت لو أردت من شخص حاجة يعطيك إياها، আপনি إذا أردت من شخص أن يعطيك شيئا، আপনি যদি চান যে কেউ আপনাকে কিছু দান করুক, هل تصرخ عليه بصوت عالي؟ তার কাছে কি আপনি কি চেঁচামেচি করবেন, চিল্লাবেন? هل تقول أعطني؟ ইয়ে বলেন আমাকে দেন? لا تقول لا، يعني لو سمحت أنا محتاج أعطني. তখন আপনি বলবেন আমি বিপদী, আমি অভাবগ্রস্ত, আমাকে একটু দয়া করেন। نحن فقراء إلى الله عز وجل. আমরা সবাই আল্লাহর কাছে ফকির। يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد. হে মানব মণ্ডলী, তোমরাই হলে আল্লাহর কাছে সব অভাবী, আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তিনি একমাত্র বেনিয়াজ। الفقير ماذا يفعل إذا أراد أن يطلب من الغني؟ ফকির, একজন ফকির মানুষ যখন ধনীর কাছে যায় তখন সে কি করে? هل يصرخ عليه সে কি চিৎকার করে? أم يسأله بأسلوب يطلب منه الرحمة يطلب منه العطاء؟ সে কি সেখানে গিয়ে চিৎকার করে, নাকি বিনয়ের সাথে একেবারে জড়সড় হয়ে বলে যে আমাকে একটু দিন? ادعوا ربكم تضرعا وخيفة কাজেই ودون الجهر من القول. قل اللهم 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 اسأل الله إن الله سميع الدعاء أقرب ما يكون العبد من ربي وهو ساجد.
وفي السجود المسلم ما يصرخ والله يسمعه. তিনি সুন্দর করে বললেন যে আপনি আল্লাহর কাছে চাইবেন এবং আস্তে আস্তে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। চাওয়ার মধ্যে সবচেয়ে বড় হলো সালাত, আর সালাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সিজদা। সিজদায় গিয়ে বান্দা কি হয় যে আকরাবু ইনদাল্লাহ, বান্দা আল্লাহর নিকটে পৌঁছে যায় ওহুয়া সাজিদ, যে সিজদা অবস্থায়। এবার বলুন তো, সিজদায় গিয়ে মানুষ কি চেঁচামেচি করে আল্লাহকে ডাকে না চুপিসারে আল্লাহকে ডাকে? أسأل الله عز وجل أن يغفر لي ولكم أجمعين আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে ক্ষমা করে দিন, ويغفر لوالدينا আমাদের মা বাপকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিন, وللمسلمين সমস্ত মুসলিমকে আল্লাহ মাফ করে দিন। وأسأل الله أن يهدينا إلى الصراط المستقيم আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াল করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সিরাতে মুস্তাকিম সরল সঠিক পথের হেদায়েত দান করুন। اللهم فقهنا في الدين আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞানের দিন وحبب إلينا الإيمان আমাদের দিনের জ্ঞান দাও এবং অন্তরে ঈমানের আলো বৃদ্ধি করে দাও। وزينه في قلوبنا আর ঈমানের আলো দ্বারা আমাদের অন্তরকে আলোকিত করে দাও। وكره إلينا الكفر والفسوق والعصيان আর আমাদের জন্য অপছন্দনীয় বানিয়ে দাও কুফরি, ফাসিকি এবং যত প্রকার নাফরমানি কাজ আছে সবগুলিকে আমাদের অন্তরে ঘৃণার বস্তু বানিয়ে দাও। واجعلنا من الراشدين হে আল্লাহ, তুমি আমাদের সকলকে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দাও। اللهم زدنا علما وفقهنا في الدين হে আল্লাহ, আমাদের ইলম বাড়িয়ে দাও এবং আমাদেরকে দ্বীনের বুঝ দান করো। وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. শেখ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বক্তব্য পেশের মাধ্যমে, সালাত এবং সালাম পেশ করার মাধ্যমে তার বক্তব্য শেষ করলেন। শাকিরিন لله أولا عز نشكر وجل الله سبحانه نشكر الله سبحانه وتعالى لأنه هو الذي من علينا سبحانه وتعالى أن نقوم مثل هذا المؤتمر الكبير والذي قربنا مثل مشايخ هؤلاء جاءوا من بعيد، من الكويت، من الإمارات، من السعودية. لماذا؟ لأجل هذا الدين الحنيف. فنحن نشكر الله ثم نشكر لشيخنا الداعية المشهور. لماذا تتكلم بالعربية؟ ما يفهم. جزاكم الله كلمني وتكلم. شكرا لكم، لست مشهور. الله يحفظك. جزاكم الله خيرا. شكرا من قبل الجمعية لحضوركم الميمون. الله يحفظكم. الله يحفظك. جزاكم الله خير يا شيخ. الله يحفظك. شاكر لك. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام.